আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের পবিত্র মাহে রমাদানের শেষ দশকের শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমাদানের আজ ২৬তম রমাদানে আমরা এসে পৌঁছেছি। আজকের দিন শেষে যে রাতটি আমরা পাবো এটি হবে লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদরের রজনী অন্বেষণের আহ্বান জানিয়ে শুরু করছি আজকের এই চমৎকার আয়োজন। আজকের আয়োজনে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতি ও মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি, ঢাকা নিউ মার্কেট জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছে, আল্লাহ মেহেরবানি করে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পবিত্র মাহে রমাদানের শেষ দশকের করণীয় বর্জনীয় এই বিষয়ে আলোচনায় থাকবো ইনশাল্লাহ। এবং একই সাথে আলোচনা করতে চাই, যদি জুমাবারে ঈদের সালাত অনুষ্ঠিত হয় তাহলে কি প্রক্রিয়ায় সেটা অনুষ্ঠান করতে হবে, ঈদের সালাত আদায় করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। এবং একই সাথে জীবন ঘনিষ্ঠ আপনাদের করার প্রশ্ন উত্তরগুলো দিতে চাই। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে ফোন করুন। সাথে RTV ফেসবুক পেজ ও RTV ইসলামিক শো ফেসবুক পেজও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কমেন্টে আপনার পছন্দের প্রশ্নটি লিখুন। ইনশাল্লাহ আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের করা প্রশ্নের উত্তর দেব। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের শেষ দশকে উপনীত করেছেন এবং এমন একটি দিন যেটি হচ্ছে ২৬শে রমাদান। আপনার থেকে প্রথমেই জেনে নিতে চাই যে যদি রমাদান শেষ হয় জুমাবারে তাহলে সেই দিন কিভাবে, কি প্রক্রিয়ায় জুমার নামাজ আদায় হবে এবং একই সাথে ঈদের সালাত আদায় করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন এটি হাদিসের মধ্যে বেশ আলোচনা করা হয়েছে এবং ম্যাক্সিমাম সিয়াসাত্তা হাদিসের ম্যাক্সিমাম হাদিস গ্রন্থে এসছে, বিশেষ করে নাসাই শরীফের মধ্যে এসছে, ইবনে মাজার মধ্যে এসছে। এখানে একটা ব্যাপক ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে যে ঈদের দিন, জুমার দিন যদি ঈদ হয় সেটা ইয়ামুল ফিতর হতে পারে বা ইয়ামুল আযহা হতে পারে, তাহলে আমরা ঈদের জামাত পড়ব কি পড়ব না, এই মর্মে যে হাদিসগুলি রয়েছে ব্যাপকভাবে বিশ্লেষণ করেছেন। বেশ কিছু সাহাবায়ে কেরামরা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে হাদিসের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, বা বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন সাহাবা আজমাইনদের মাধ্যমে, সেটি হচ্ছে যে জুমার দিন যদি ঈদ হয় তো জুমা কেউ যদি পড়তে চায় ঐচ্ছিক পড়তেও পারে, আর কেউ যদি না চায় নাও পড়তে পারে। এ মর্মে বেশ কিছু মতামত পাওয়া যায়। তবে এর চেয়ে গ্রহণযোগ্য এবং আরও যারা বেশি বিশ্লেষণ করেছেন তাদের মত হলো যে জুমার নামাজ হচ্ছে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এই আয়াত দিয়ে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। আর ঈদের জামাতটা ওয়াজিব করা হয়েছে বা ওয়াজিবে কিফায়া করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। তো কোরআন এবং হাদিস যদি কাছাকাছি অবস্থান করে তো যে কোনো ক্ষেত্রে কোরআনের গ্রহণযোগ্যতা বা কোরআনের সিদ্ধান্তকে প্রায়োরিটি বেশি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তাই দিয়েছেন, আমাদেরকেও ঠিক তাই বলেছেন। তো সেক্ষেত্রে ওই একটা ক্যাটাগরিতে আমরা দুই হাদিসকে একত্রিত করি। কেউ বলেছেন যে না, জুমার নামাজ পড়ার দরকার নেই, আর যারা বলেছেন জুমার নামাজ পড়তে হবে এবং ইয়াও পড়তে হবে, ঈদের জামাতও পড়তে হবে, তাহলে তাদের এই সব মত একত্রিত করলে একটা একটা করে বিশ্লেষণ করলে ফার্স্ট বিশ্লেষণই আমরা দেখতে পাই যে কোরআনে যেহেতু বর্ণিত করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, সেহেতু কোরআনের এটা অটুট থাকবেই থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হয়তো প্রেক্ষাপটে বলেছেন বা সাহাবা আজমাইন বিভিন্ন মন্তব্য করেছেন। অনেক সাহাবীরা আবার এটাকে কিছুটা সরে এসে জুমার নামাজের প্রতি আরও
মতামত দিয়েছেন, কেউ যদি সব সকাল সকাল মিলিয়ে এটা যদি পড়ে নেয়, সকালে 9টার দিকে পড়ে নিল, এরপরে জুমার সালাত সময়ে পড়বে, না সেটাই। আর ঈদের সালাদটা তো সাধারণত ফজরের পরপরই হয়, পরপরই হয়। তো সেটা পড়ে নেবে এবং জুমার সালাতও পড়বে। তো আমাদের আমল কোনটা? এইটা আমাদের আমলটা হচ্ছে আমরা শ্রোতাদেরকে কোনো গোলকধাঁধায় বা একটা অনিশ্চয়তার মধ্যে দিতে চাই না। স্পষ্ট বার্তা হচ্ছে হাদিস এবং কোরআন মিলিয়ে আহনাফ বা হানাফি মাযহাবের আমাদের মাসালা হচ্ছে আমরা ঈদের জামাতটাও পড়ব, একই সাথে জুমার সময় জুমার সালাতও পড়ব। এটাই হচ্ছে আমাদের আমল। মূল কথা হচ্ছে এটা। মূল কথা হচ্ছে এটাই। খুব চমৎকার আপনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এই ধরনের কোনো জুমা হয়েছিল নাকি? হ্যাঁ, নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশ কিছু হাদিস আমরা পাই। তারপরে আমরা হাদিসটা শুনবো, একটা দর্শকের ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল আজকে যে সবে করারে যে লাইলাতুল সবে করাদের কোন সূরা দিয়ে পড়তে হবে এবং কত রাকাত পড়তে হবে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার করা প্রশ্নের উত্তরেই আমরা যাব। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু দর্শকের প্রশ্নের উত্তরটা নিয়ে আসি যে এই রাতে কোন না, সূরা এটা গুরুত্বপূর্ণ, কারণ এই জন্য যে বিশেষ করে নারীরা এবং গ্রামাঞ্চল যারা রয়েছে সবাই একটা ম্যাক্সিমাম জনগোষ্ঠী এই লাইলাতুল কদর নিয়ে চিন্তিত থাকে ধোঁয়াশার ওরা। মধ্যে আছে। জি, প্রথমত হচ্ছে লাইলাতুল কদরের স্পেশাল কোনো নামাজ নেই, ওদের কোনো নফল নামাজ নফল পড়বে। নামাজ। আর তারাবি স্পেশাল নামাজ কোনো সূরা পড়বে। আছে কি? না, স্পেশাল কোনো সূরাও নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারে। তার যেহেতু কদরের রজনীতে কদরের সূরা কদরটা একটু বেশি তেলাওয়াত করতে পারে, কিন্তু এর অর্থই নয় যে সূরা কদর আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে হবে। নফল নামাজের জন্য এমন কোনো সূরা বাইন্ডিং করা নাই যেটা দিয়ে নফল নামাজ পড়তেই হবে। নফল নামাজের জন্য সমস্ত সূরা বা কোরআন আয়াত উন্মুক্ত। শুধু নফল নামাজেই কি অন্য যে কোনো নামাজ? না, অন্য যে কোনো নামাজ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ এবং ঈদের দিন ঈদের জামাতে সূরাতুল আলা এবং সূরাতুল গাশিয়া বেশিরভাগ পড়তেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু উনি আমরা এই উত্তর পেয়েছি। সুন্নাহ। আর যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে আপনি একটি হাদিসও বলতে চাচ্ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে ঈদের জামাত পড়েছেন এবং জুমার সালাত পড়েছেন, এ বিষয়ে একাধিক ঘটনা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এই ব্যাপারে ডিসকাশন তার করা মানে এই হয়েছে। ধরনের অনেক ঘটনা রয়েছে। অনেক ঘটনা এই ঘটনা আপনার থেকে জানবো ইনশাআল্লাহ। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচনায় আছেন লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আলোচনা করছি আজকের রমাদানের শেষ দশকের উপরে। প্রশ্ন রাখুন ইনশাআল্লাহ, আপনাদের করার প্রশ্নের উত্তর আমরা যথার্থ দেওয়ার চেষ্টা করব। যে রমাদানের শেষ দশকে আরও কিছু আমল ঘটে, যেমন আজকে লাইলাতুল কদরের বিষয়টা আপনি বললেন যে এখানে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো কি নেই, সালাত নেই। সেটা একটা সালাত নফল পড়বে নামাজ। এমন না যে লাইলাতুল কদরের উপলক্ষে 10 রাকাত নামাজ রয়েছে, 12 রাকাত নামাজ রয়েছে, বা 8 রাকাত নামাজ রয়েছে, এরকম না। এরকম নামাজ পড়বে, কিন্তু নামাজটা নফল নামাজ। আচ্ছা, মান কামা সাওম রমাদান না ইয়ামুল মানে লাইলাতুল কদরে কিয়ামের যে কিয়ামুল লাইল। কিয়ামুল তো এই যে মানে কদরের রজনীতে আজকের না যে কোনো 5 রজনী দাঁড়াবে নামাজ পড়বে, তাদের ব্যাপারে কথা হয়েছে। তাদের ব্যাপারে কথা হয়েছে। আমরা শেষ দশকে দেখি সদকাতুল ফিতরের একটা বিষয় রয়েছে। এই যে ফিতরার বিষয়টি যদি হচ্ছে দেশের বাইরে থেকেও কেউ দিতে চায়, কেউ লন্ডনে বসবাস করেন, কেউ আমেরিকায় থাকেন, কিভাবে দিবেন? না, অনেক সময় তো অনেকে আছেন সৌদি আরবে থাকেন বা বিভিন্ন রাষ্ট্রে থাকেন, ম্যাক্সিমাম লোকজন বা ফ্যামিলি সহ থাকেন, তখন বাড়িতে দেশে বলে দেন। ওই দেশে তো অনেক সময় ফিতরা দেওয়া যায় না, বিশেষ করে ম্যাক্সিমাম দেশগুলিতেই, আমেরিকা, লন্ডনের কথা বলেন, কানাডার কথা বলেন। তখন কিন্তু বলতে পারে বাড়িতে আমরা 5 জন আছি, বা নিকটতম আত্মীয় স্বজনকে বলে দেয় তোমরা আমাদের ফিতরাটা দিয়ে দেবে। তো এই ফিতরা দিতে হলে আপনি কি এই দেশে 10 টাকা 110 টাকা দেবেন, না 2805 টাকা দেবেন, না কি হিসাবে দেবেন, এইটা হলো ফতোয়া। এই ফতোয়া হচ্ছে যে দেশে থাকবে সেই দেশের ডলার হিসাবে দিতে হবে। ডলার হিসাব দিতে হবে, কেন সেই দেশের খাদ্যই তো সে হচ্ছে ছাটা মাপবে। খাদ্য এবং সেই দেশের সিস্টেমকে ফলো। আপনি বাংলাদেশে টাকা দেন, ওটা আপনার জন্য ভালো,
বাট আপনি যে ওই দেশে 5 জন থাকেন, 550 টাকা দিলে যে আদায় হয়ে যাবে বিষয়টা এমন না। বিষয়টা লন্ডনে বসে আপনি যারা রয়েছেন, আমেরিকায় রয়েছেন, আপনি 550 টাকা দিলেন 5 জনে, বাংলাদেশে এটা হবে না। ওই দেশের 110 টাকা সেইটাকে ডাইভার্ট করে তারপরে এই খেলাপে টাকাটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি যেটা বললেন, ওই দেশে যে আমরা তো এটা খাদ্য দিয়ে ভাগ করি, একসা পরিমাণে ওই দেশের যে খাদ্যটা ওখানে উঠবে, ওই খাদ্যটা হচ্ছে বিক্রি ওই দেশের পণ্য অনুযায়ী, পণ্য অনুযায়ী, পণ্যের দাম অনুযায়ী আপনি সেভাবে দেবেন, সেইভাবে দেব। আচ্ছা, সাদকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে পার্থক্যটা কি? যাকাত তো ফরজ, সাদাকাতুল ফিতর তো ফরজ না, এটা ওয়াজিব। আর সাদাকাতুল ফিতর হচ্ছে গরিব এতিম মিসকিন অসহায় মানুষদেরকে একটু মুখে হাসি ফুটানো, প্লাস যে সিয়াম সাধনা করেছেন এর ছোটখাটো ভুল ত্রুটির একটা জরিমানা স্বরূপ অথবা আল্লাহর কাছে একটা মাপ চাই। এই যে নতুন করে আরেকটা কথা আমরা যাকাত তো ফরজ, যাকাত তো ফরজ। আমরা নতুন করে আরেকটা বিষয় শুনছি যে 25শে রমাদান, 26শে রমাদান সাদকাতুল ফিতর দিয়ে দেওয়া। আপনি যেমন বলছেন যে সাদকাতুল ফিতর যদি রোজার ভুলভ্রান্তি স্বরূপ হয়ে যায়, তাহলে এরপরে যে আরও 4-5টা রোজা থাকলো, সেই ক্ষেত্রে করণীয় কি? না, ওই যে আমি আগাম যে আমি সব পাঠালে যে হবে না তা না। ব্যাপারটা হচ্ছে যে ঈদের সাদাকাতুল ফিতর ঈদের দিন দেবে, ওই সালাত আদায়ের পূর্বে। এটা যেমন সত্য তেমন উলামায়ে কেরাম, তারপর সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে বিভিন্ন রেফারেন্সে 2 দিন আগের কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখেন, এখন অনেকে বলে 10 দিন আগে দেওয়া যাবে, তাহলে তো দান করতে পারে সে, না দান দিয়ে দেবে। সাদাকাতুল ফিতর যত দেরি করে দেবে তত তার জন্য সওয়াব বা কল্যাণ বেশি হবে। সেজন্য আপনি রমজানের মধ্যে আমরা দিতে চাই এই জন্য যে আগে বাকি মানুষকে টাকাটা দিলে এর যে মূল উদ্দেশ্য যে গরিব এতিম মিসকিন অসহায় যারা রয়েছে তারা কিছু ঈদের বাজার করবে, কাপড় চোপড় কিনবে, এই উদ্দেশ্যটা সফল হওয়ার জন্য মূলত আমরা এই দিক বিবেচনা করে 2 দিন আগে দেওয়ার চেষ্টা করি। 2 দিন আগে, কিন্তু সেটা 10 দিন আগে অনেকে নিয়ে আসে, এটা ঠিক না আসলে। আচ্ছা, রমাদানের একটা উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান মানুষ বানানো। এই যে রমাদান আমাদের থেকে চলে যাচ্ছে, আসলে আপনার কাছে কি উপলব্ধি হচ্ছে যে লোকেরা তাকওয়ার মধ্যে প্রবেশ করার একটা পরিবেশ তৈরি করতে পেরেছে? এটা আসলে যিনি তাকওয়া অর্জন করছেন উনি আসলে বলতে পারবে, আর আমরা বাইরে কিছু দৃশ্য আমরা দেখতে পারবো। তবে আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনাকে জানাই, সেটা হচ্ছে যে বিগত বহু বছর, আমি ঢাকা শহরের কথাই বলবো, প্রায় 3 যুগের মতন আমি এই ঢাকায়, আমরা প্রথম যেভাবে দেখেছি যে বেহায়াপনা বা যেরকম মানুষ খাদ্য সামগ্রী বা যেভাবে মানুষ খেয়েছে বিড়ি সিগারেট নানান সময় রমজানে, আলহামদুলিল্লাহ এইটা কমে বেশ কমে আসছে। আর এখন আমরা রাস্তাঘাটে সব জায়গায় তাকাইলে দেখি যে না একটা লোক সিগারেট খাচ্ছে দিনের বেলা। আজ পর্যন্ত আমার এই রমজানের 26টা রমজান গিয়েছে আমি কখনো দেখি নাই। আমি কোনো মানুষকে খুব নর্মালি দেখি না যেটা হোটেল ঢুকে খেতে বের হইতে আছে। আর রমজানে কিন্তু সমস্ত হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে, বিষয়টা এমন না। এই বিষয়ে আরো আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় আছি, কেন রমাদানে অনেক দোকান দেখি আমরা পর্দা টেনে দিয়ে তারপরে খাবার আয়োজন করি। এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। এটা শুনবো, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ, বিরতির পরে এসে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। অনুষ্ঠানের পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচনায় আছেন লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আলোচনা করছেন রমাদানের শেষ দশকের বিষয়সমূহ নিয়ে ইনশাআল্লাহ। যে বিষয়ে আপনার থেকে জানতে চেয়েছিলাম যে আজকে আমাদের সমাজে দেখি, 2টি প্রশ্ন করে রাখি, যে সমাজে দেখছি অনেক দোকান পাশার খোলা থাকে কিন্তু পর্দা থাকে রমাদান মাস। 2 নম্বর হচ্ছে কোনো নেতাকর্মী যদি আবার দোকান বন্ধ রাখার জন্য চাপ দেয়, সেই ক্ষেত্রেও সমস্যা কিনা, একটা খোলা রাখার একটা সমস্যা কিনা, আর খোলা রাখলে সেটা আবার পর্দার দিয়ে সেটার সৌন্দর্যটা কি যদি বলতেন। দেখুন, মাহে রমাদানের সমস্ত রেস্তোরাঁ হোটেলগুলি বন্ধ থাকবে বিষয়টা এমন না। কিছু রেস্তোরাঁ বা হোটেল খোলা রাখবে। কেন রাখবে? শালীনভাবে। এটা কারণ হচ্ছে অমুসলিম, যেমন ঢাকা শহরে বলেন অমুসলিমরা রয়েছে, তারপরে অসুস্থ মানুষ রয়েছে, সফরকারী রয়েছে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন একদম পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার থেকে একটা মানুষ শিক্ষাগত মন্ত্রণালয়ে এসছেন, কোর্ট কাছারিতে আসছেন, সেই মানুষের শারীরিকভাবে দুর্বল, সে মানুষটা খাবে কোথায়? সেজন্য কিছু রেস্টুরেন্ট খোলা থাকবে, এটা স্বাভাবিক। বাট উন্মুক্ত পাইকারি মানে সবাই
জেনারেলি খোলা থাকবে তা না। আর যেগুলো খোলা রাখবে ওগুলো হচ্ছে আপনার একটু রেস্ট্রিকশন থাকবে, শুধু তারাই এবার অবাধভাবে মানে ছালার চট টানিয়ে মানে খাওয়া দাওয়ার এখন উন্মুক্ত অবস্থা, এটা জায়েজ নেই। কিন্তু অনেকেই যে আছে মানে একটা আবেগ, ইসলামটা কি এতই আবেগের যে অনেকে আবেগে বলে যে না দোকান পাশার বন্ধ রাখতে হবে, নেতাকর্মী চাপ দিচ্ছে, এই ধরনের তো বিষয়ও দেখছি আমরা সমাজে। না, আমি তো আগেই বললাম যে সব বন্ধ রাখবে না, এলাকা ভিত্তিক মানে অমুসলিমদের একটা হোটেল খোলা রাখতে পারে, তার মুসলমানদের আমি বললাম যে কোন কারণে কোন গ্রাউন্ডে খোলা রাখবেন এটার তো ব্যাখ্যা আমরা দিয়েছি। অসুস্থ মানুষ রয়েছে, অসুস্থ মহিলা রয়েছে, বাচ্চা শিশুরা রয়েছেন, তারপরে এই সফরকারীরা রয়েছেন, সব মিলিয়ে কিছু থাকবে। আমরা উত্তরটা পেয়েছি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। রুকুতে আমরা সামি আল্লাহ লিমান হামিদা বলবো নাকি সামি আল্লাহ লিমান হামিদা বলবো? ওকে, রুকুতে আপনার দোয়াটি আপনি কিভাবে তেলাওয়াত করবেন, আপনার বিশুদ্ধ তেলাওয়াতটা আমরা শুনবো শায়খের থেকে, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। জি, রুকুতে যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলছি, সে এইটা অনেক সময় উচ্চারণটা অনেক বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা আমরা মিলাইলে সামি আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ শুনেছেন তিনি যার প্রশংসা আমরা করলাম। এটা একটা গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং এটার অর্থ অনেক মানুষই জানে না। মানে আল্লাহ শুনেন যে তার প্রশংসা, আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করলো বা করেছেন। সামি আল্লাহু লিমান হামিদা, আসলে এই যে সালাত আমরা পড়ছি, কেন আমাদের সালাতের পড়ার মাধ্যমে সমাজের মধ্যে কিন্তু আমরা পরিবর্তন দেখছি না, কারণটা কি হতে পারে? না, ওই যে পরিবর্তন একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা কিভাবে উচ্চারণ করতে হবে অর্থ জানি না। আমরা যে নামাজগুলি পড়ি, নামাজের মধ্যে যাহা কিছু পাঠ করি, একটা জিনিস আমরা জানি না, সুবহান রাব্বিল আযীম অর্থ জানি না, সুবহান রাব্বিল আলা অর্থ জানি না, আত্তাহিয়াতু অর্থ জানি না, কোনো কিছু জানি না। সূরা কিরাতের কোনো অর্থ না জানার কারণে মুখস্থ একটা নামাজ আমরা আদায় করে ফেলি। এই আদায়তে আমরা প্রশ্ন করি যে আমার মন মানুষের বিভিন্ন দিকে, ব্যবসায়িক দিকে, নানান দিকে চলে যায়। নামাজের যদি আমি যা পড়ছি এটা অর্থ যদি আমি বুঝে পড়তে পারতাম, আরবরা দেখবেন নামাজ পড়লে শুধু কান্না শুরু করে, আর আমরা কি না, আমরা নামাজের পরে কান্নাকাটি করি মোনাজাত ধরে। আর আরব সমাজ যারা কোরআন বোঝেন সালাতের মধ্যে কান্নাকাটি করেন। আমরা রুকু সিজদা দিই খুব শর্ট টাইমের জন্য। আর আরবদের সময়ে যত জায়গায় আমরা গিয়েছি তত জায়গা থেকে লম্বা সময় নেন, রুকুতে নেন, সেজদায় নেন। এটার কারণ হচ্ছে তারা এটা অনুভব করেন যে আমি কাকে রুকু দিচ্ছি, কাকে সেজদা দিচ্ছি, মানে এগুলো একটা অনুভূতি চলে আসে। একটা জীবন্ত নামাজ পড়ার জন্য জীবন্ত নামাজের একটা বই আছে, সেই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে একটা সুন্দর নামাজ পড়তে হলে আমার কি কি দরকার আছে। এই জন্য নামাজের সমস্ত তসবিহ তাহলিল যা আছে নিয়মকানুন এটা সুন্দর করে বুঝতে হবে। সবার আগে জানতে হবে যে আমি কার সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আসলে আমরা জীবন্ত নামাজ তখনই অনুভব করতে পারবো, আপনি যেটা বললেন যে সালাতের দিতে চাওয়া শিক্ষাটা তখনই আমাদের মাঝে আসবে, যখন সালাতের মধ্যে কি পড়ছি সেই বিষয়টা আমরা যখন বুঝবো তখন দেখব। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, আপনার থেকে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে আমাদের মধ্যে রমাদানের গুরুত্ব তাৎপর্য বুঝার যে একটি প্ল্যাটফর্ম এসছে, আমরা বুঝতে পারছি না আমাদের কোন জ্ঞানের অভাব, সেটা কি হতে পারে কোরআন সুন্নাহর জ্ঞান? না, আমাদের তো কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই। আচ্ছা। এবং জ্ঞানের অন্বেষণের কাছেও আমরা যাই না। আচ্ছা। আমরা শুধুমাত্র শুনে শুনে ইবাদত বন্দি করি। রোজা সাহারির সময় খেতে হবে আর ইফতার করতে হবে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, নামাজ পড়তে হবে, তারাবি নামাজ সবাই পড়েছে, বাবা পড়েছেন বা হুজুররা পড়ছে। আমার প্রত্যেকটা ইবাদত বন্দিগির যদি ফজিলত, এর যদি তাৎপর্য যদি জানা থাকে, তাহলে আমি ইবাদত বন্দিগি তো আমার করতে আমার মজাই লাগবে। আমি কেন ইবাদত করছি আগে জানতে হবে, আমি কেন ইবাদত করছি, এই ইবাদত বন্দিগি কি আমার আল্লাহর জন্য করছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য আল্লাহ রেজাবন্দিদের মূল উদ্দেশ্য তো আমার নাজাত, মূল উদ্দেশ্য তো আমার মুক্তি। আমার নিজের জন্য কিন্তু ইবাদত বন্দিগিরি করছে, আল্লাহর পক্ষের জন্য। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। তোমরা কি দুনি ফেলা তুনজিরুন, আল্লাহ বলছে তোমরা আমাকে সবাই মিলে অবকাশ না দিলে কিচ্ছু আসে যায় না। এই নামাজ কালাম, এই অনুষ্ঠান, এই কোরআন তেলাওয়াত, এই আল্লাহ পাকের কথা, এই সব কিছু হচ্ছে আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। এটা আল্লাহ আনুগত্য করি, এটাই শুধুমাত্র। কিন্তু এর অর্থই নয় যে আমরা আল্লাহ পাকের কোনো উপকার হচ্ছে, আমাদের উপকারের জন্য ইবাদতগুলি আমরা করছি, এটা মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার আপনি আলোচনায় ছিলেন। প্রিয় দর্শক, রমাদান এসেছে আমাদের তাকওয়াবান মানুষ বানানোর জন্য। আমরা যদি তাকওয়াবান মানুষ না হতে পারি, তাহলে রাব্বে কারিম আমাদের জন্য রেখেছেন শাস্তি কঠিন। সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য রমাদানের শেষ দশকের যে কয়েকটি দিন রয়েছে, অবশ্যই আমরা লাইলাতুল কদর সহ অন্যান্য সকল আমলগুলো যথার্থ পালন করার চেষ্টা করব। রাব্বে কারিম আমাদের এই
আমলগুলো যথার্থ পালন করার তৌফিক দান করে দিন, আমিন। আপনারা দেখছিলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।